আপনার কাছে 10 টাকার নোট 5টা আছে পকেটে, আপনি আল্লাহকে খুশি করার জন্য 20 দিয়েছেন, তাহলে আপনার জ্ঞান বলছে আপনি এখন মাইনাসে আছেন, কিন্তু রব্বে করিম বলছে তুমি মাইনাসে নাই, তুমি প্লাসে আসো। যদি সেই 20টা তুমি আমাকে খুশি করার জন্য দিতে পারো, আল্লাহ কেমন প্লাসে আসে? রব্বে করিম বলে মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, যে আমাকে খুশি করার জন্য এক দেয়, আমি আল্লাহ তাকে সর্বনিম্ন 10 গুণ দিই, সর্বনিম্ন 10 গুণ দিই। আল্লাহ 10 গুণটা তুমি কি দিবা? রব্বে করিম বলে 10 গুণটা আমি তোমাকে পরকালের জন্য সওয়াবের ব্যবস্থা করে দিব। আল্লাহ আমি তো দুনিয়াতে টাকা দিয়েছি, সেটার বেনিফিট পাবো না। রব্বে করিম বলে যেহেতু দেনেওয়ালা আমি, সেহেতু তুমি কম পাবা না, আমি পরকালে সওয়াবের কাজ আসবে, সেজন্য সওয়াবেরটাও দিলাম সর্বনিম্ন 10, সর্বোচ্চ আনলিমিটেড হতে পারে। আর দুনিয়াতে চলার জন্য সেই 20টাকে আমি আরো 10 গুণও বাড়াই দিতে পারি। বলেন সুবহান। আমি অনেক সময় কথা বলি যে গাড়ি যে ড্রাইভ করে, গাড়ি যে চালায়, সে কি গাড়ির চাকার দিকে তাকায়, গাড়ির দিকে তাকায়, নাকি গাড়ির সামনে তাকায়? কতটুকু সামনে? অতি সামনে নাকি অনেক দূরে? অনেক দূরে, প্রায় 10, 15, 20 হাত নয়। তার চোখের দৃষ্টি যতটুকু আছে, তার গাড়িকে টাচ করতে পারে আরেকটা গাড়ি, ওই দূরত্ব পর্যন্ত তার দৃষ্টিটা ঠিক রাখতে হবে, ঠিক না? এর জন্য গাড়ি চালকদের যে একটা বিষয় সবচেয়ে বেশি নজর দেওয়া হয়, এটা হলো দৃষ্টি। দৃষ্টি কম গাড়ি চালানো যাবে না। লোকটা দূরে তাকিয়ে যখন গাড়ি চালায়, গাড়ি চলবে ভালো, ঠিক না? গাড়ির ড্রাইভার যদি তার দৃষ্টিটা দূরে রাখে, তাহলে গাড়ি চলবে ভালো। কিন্তু গাড়ির ড্রাইভার যদি গাড়ির দিকে তাকিয়ে থাকে, গাড়ি চলবে কতক্ষণ? খালি যেতে লাগবে। আরেকজনকে অ্যাক্সিডেন্ট করতে কতক্ষণ লাগবে? বেশিক্ষণ লাগবে না। তো তারও, সে নিজেও ধ্বংস হবে, গাড়িতে যারা আছে তারাও ধ্বংস হবে, ঠিক না? এটাকে কি বলে? খাসরাত দুনিয়া বলে আখেরা। দুনিয়াও তার শেষ, আখেরাত শেষ। যারা দুনিয়াকে টার্গেট করে, তারা দুনিয়ার দিকে তাকায়, তারা ধ্বংস হয়ে যাবে। আর যারা এখান থেকে ওই আখেরাতের দিকে তাকায়, গাড়ির ড্রাইভার দূরে তাকিয়ে যেমন গাড়িকে সুন্দরভাবে চালাতে জানে, একটা মানুষ দুনিয়া থেকে যখন আখেরাতকে টার্গেট করে, সে সুন্দরভাবে দুনিয়া তো চলতে জানে, আর আখেরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের রাস্তায় উঠিয়ে দিবে। আজকাল দেখবেন বাংলাদেশে স্বামী স্ত্রী মাশাআল্লাহ ব্লগ চলতেছে ধুমাইয়া, বউরে দেখাচ্ছে আরামে, মানে বউটা হচ্ছে তার ইনকামের সোর্স। বউয়ের রূপ দেখাবে, টাকা আসবে। নাউজুবিল্লাহ পড়লেন না আপনারা? জীবিতদের উদ্দেশ্যে বলি, শোনো শোনো আকানগরের মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিশ্চয়ই তাদের কাফের ও মুশরিক। তারা কারা? তারা কারা? একসাথে সবাই বলতে হবে, তারা কারা? আর মুমিন আর কে? এই দুই জনের মধ্যে মধ্যখানে পার্থক্য হচ্ছে নামাজ। পার্থক্য কি? পার্থক্য কি? আচ্ছা, তার মানে এটাকে যদি আমরা সুন্দর বাংলায় নিজেদের মতো করে বলি, আল্লাহ নবী বলতে যাচ্ছে যে আরে মুসলমান চিনার এত এত কিসের ঝামেলা? মুসলমান মুমিন চিনার, মুসলমান চিনতে হবে, আল্লাহ নবী দিয়ে গেছে আইডেন্টিটি। কিভাবে? তিনি বললেন যে নিশ্চয় তারা যারা কাফের মুশরিক, ওগুলোর মধ্যে আর মুসলমানের মধ্যে তুমি কোনটা মুসলমান, কোনটা কাফের, কোনটা মুশরিক কেমনে চিনবা? আল্লাহ নবী বললো যেটা নামাজ পড়ে ওটা মুমিন, যেটা নামাজ পড়ে ওটা কাফের। আপনার মেয়েকে, মেয়েদের ব্যাচ একটা পুরুষ টিচার পড়াচ্ছে, ওই ব্যাচে আপনি মেয়েকে পড়তে দিয়েন না। একটা কোচিং এর ভাইয়া বাসায় এসে আপনার মেয়েকে প্রাইভেট পড়াবে গোপন কক্ষে, এগুলো করতে দিয়েন না। পরে আপনার মেয়ের ইজ্জত চলে গেলে আপনি হামাও করবেন, তখন আপনি অ্যাক্সেস করে দিচ্ছেন, জেনার সুযোগ দিচ্ছেন। শয়তান উস্কে দিবে, শয়তান তো চাচ্ছেই জেনা করাতে। মেয়েদেরকে মেয়েদের পরিবেশে পড়ান, ছেলেদেরকে ছেলেদের পরিবেশে পড়ান। ওরা বড় হোক, ম্যাচিউরড হোক, যখনই বিয়ের বয়স হয়ে যাবে দ্রুত বিয়ে দিয়ে দেন। বিয়ের পরে না পড়াশোনা করুক। বিয়ের পর পড়াশোনা করে অনেকে বড় আলেম হয়েছে, অনেকে বড় জাতির নেতাও হয়েছে। আমাদের জাতির পিতার ইতিহাস দেখেন, কত বছর বয়সে তিনি বিয়ে করেছিলেন, ইতিহাস দেখেন। একজন প্রেমময়ী নারী যদি পাশে থাকে, একজন ব্যক্তি বিশ্ব জয় করতে পারে। এই যে প্রমাণ দেখিয়ে দিয়েছে, করেন নাই? তো মানুষের চাহিদার কোনো শেষ নাই, যার আছে বেশি তার চাই বেশি। এজন্য বিষ্ণু বলেছেন উনজুরু ইলা মান হুয়া আসফালা মিন, তোমার চেয়ে যে খারাপ আছে ওর দিকে তাকাও। ওয়ালা তানজুর মান হুয়া আ'লা মিন, তোমার চেয়ে যে ভালো আছে ওর দিকে তাকাও না, তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে ওর দিকে তাকাও। অনেকে নিজের অবস্থান নিয়ে সুখী না, এরকম আছে না নাই?
আল্লাহ আমার এটা দিল না রে, ওইটা দিল না রে, পাইলাম না রে, কিচ্ছু হয় না, কি করবো জীবন, হতাশ। আসলে আছে কিন্তু অনেক, কিন্তু শুকরিয়া নাই, টাকা, ঠিক কিনা? নিজের অবস্থান নিয়ে সুখী না, কিন্তু অনেক লোক আছে তারা আপনার অবস্থানে পৌঁছতে চায়। তাদের দিকে তাকিয়ে দেখেন, আপনি যে অবস্থানে আছেন এই অবস্থানে পৌঁছাটা অনেকের কাছে স্বপ্ন। তারা প্রতিনিয়ত সংগ্রাম আর স্ট্রাগল করে যাচ্ছে আপনার অবস্থানে পৌঁছতে, আর আপনি এটা নিয়ে সন্তুষ্ট না।